অনেকেই আছো যারা বলো হাঁসের ডিমে একটা আষ্টে গন্ধ লাগে, তাই অনেকেই হাঁসের ডিম খায় না। কিন্তু আমি কথা দিচ্ছি, এরকম করে একবার হাঁসের ডিমের ঝোল বানিয়ে খাও, তোমরা কিন্তু হাঁসের ডিমের প্রেমে পড়ে যাবে। হাঁসের ডিমগুলোকে প্রথমে আমি পোচ বানিয়ে নিয়েছি, তবে দেখলে তো কিরকম উল্টে পাল্টে তেলে ভেজে নিয়েছি। এরকম করেই করে নিও, তাতে কিন্তু কাঁচাও থাকবে না, আবার আষ্টে গন্ধটাও থাকবে না। সবগুলোকে পোচ বানিয়ে নেওয়ার পরে কড়াইতে তেল দিয়ে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে মোটামুটি 2 থেকে 3টে পেঁয়াজ আমি লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে রোজকার যে মশলাপাতিগুলো দিই, টমেটো, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, জিরে ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দিয়েছি। এবারে আর কি, জল ফুটে উঠলে ডিমগুলোকে দিয়ে দেবো। একটু জলের পরিমাণটা বেশি দেবে, কারণ ফুটে ওঠার পর কিন্তু ডিমগুলো ফুলে ডবল হয়ে যাবে। তারপরে নামানোর আগে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে পরিবেশন করো গরম গরম। আমার কাছে একটু ধনেপাতা ছিল বলে ধনেপাতা দিয়েছি। ভাতের সাথে কিন্তু এটা একদম জমে যায়। কেমন লাগলো জানিও।